এখন যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফটো নিয়ে, আমাদের প্রত্যেকের কাছে একটা সুন্দর প্রিয় ছবি থাকে। আর সেটাকে কি করি আমরা টেবিলের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে থাকি। কিন্তু সেই ছবিটাকে টেবিলের উপর রাখার জন্য একটা ফটো ফ্রেমের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ফ্রেম ছাড়া এটাকে কিভাবে তোমরা টেবিলের উপরে রাখতে পারবে তার একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে দুটো ক্লথ ক্লিপ, আর দেখো ফটো ঠিক নিচে দু সাইডে দুটো ক্লিপ আমি এইভাবে আটকে দিয়েছি। এরপরে টেবিলের ওপরে যদি রেখে দিই ফটোটা খুব সুন্দরভাবে সোজা হয়ে এটা থাকবে, কোনোভাবে উল্টে পড়ে যাবে না। তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ২ নম্বর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই ট্রেন্ডিংয়ে হ্যান্ড প্রিন্টের জিনিসগুলো খুবই চলছে। সবাই আমরা পরছি, ব্লাউজ, কুর্তি, পাঞ্জাবি বিভিন্ন ধরনের হ্যান্ড প্রিন্টেড এই জিনিসগুলো আমরা পরছি। পরার পরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমরা আয়রন করে তারপরে তুলে রাখি। কিন্তু আয়রন করার সময় সচরাচর আমরা একটা ভুল করে থাকি। কী করি আমরা জিনিসটা সোজা পাশে আমরা গরম আয়রনটা দিয়ে এটাকে আয়রন করে থাকি। কিন্তু জিনিসের যদি সোজা দিকে আমরা এই আয়রন করে থাকি তাহলে সমস্যা একটা হয়, এর যে ডিজাইনটা একদমই নষ্ট হয়ে যায়। মানে জিনিসটা একদমই নষ্ট হয়ে যায়, তার ফলে জিনিসটা আর কোনোভাবেই আমরা পরতে পারবো না। তো তোমরা যখন আয়রন করবে, আয়রন করার সময় এই টিপসটা তোমরা অবশ্যই অবলম্বন করবে। জিনিসটাকে উল্টে দেবে, উল্টে দেওয়ার পরে এর উল্টো পাশে তোমরা আয়রন করবে, তাহলে জিনিসটা খুব ভালো থাকবে। অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে, ডিজাইনটা একদমই নষ্ট হবে না। এই ব্লাউজটা আমার নিজের হাতে বানানো। তোমরা যদি অর্ডার করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ছোট্ট ছোট্ট এই হ্যান্ড প্রিন্টের জিনিসগুলো আমি কিন্তু বাড়িতে বানিয়ে থাকি। তোমরা চাইলে অর্ডার করতে পারো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে। তো দেখো এই পাশে এই ব্লাউজটা বা যেই জিনিসটা তোমরা আয়রন করবে উল্টো পাশ করে নিয়ে তারপরে আয়রন করবে, তাহলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খুব সুন্দরভাবে আয়রনও হয়ে যাবে। এরপরে তোমরা এটাকে ভাঁজ করে তুলে রেখে দাও, জিনিসটা তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে, ডিজাইনটা কোনোভাবেই নষ্ট হবে না। তো আমার এই হ্যান্ড প্রিন্টের ব্লাউজটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস। তো আমি এখানে দেখো কিছুটা ভ্যাসলিন নেব। ভ্যাসলিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, তো সেখান থেকে আমি অল্প করে একটু নিয়ে নিলাম হচ্ছে ভ্যাসলিন। আর ভ্যাসলিনের সঙ্গে আর একটা জিনিস মিশিয়ে নেব, সেটা হচ্ছে লিপস্টিক। তো যে কোনো কালারে তোমরা লিপস্টিক এখানে ব্যবহার করতে পারো। লিপস্টিকের মধ্যে থেকে আমি অল্প করে একটু লিপস্টিক আমি নিয়ে নিচ্ছি। ঠিক, আর ভ্যাসলিনটাকে দুটোকে খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নেব। তোমরা চাইলে বন্ধুরা হাত দিয়েও তোমরা মিশিয়ে নিতে পারো। তো আমি চামচ দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে দুটোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা একটা লিপ বাম রেডি হয়ে গেল। আর আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে লিপ বাম কিনে নিয়ে আসি, কিন্তু খুব সহজে ভ্যাসলিন আর বাড়িতে থাকা তোমার লিপস্টিক দিয়ে দুটোকে খুব ভালো করে মিশিয়ে তোমরা খুব সহজেই লিপ বাম বানিয়ে ফেলতে পারবে। বাজার থেকে আর কোনোভাবে লিপ বাম কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা এইভাবে করে বাড়িতে লিপ বাম বানিয়ে সেটাকে ব্যবহার করতে পারো। তো চলো আজকে দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের বাড়িতে যে ছাঁকনিগুলো আছে না, ছাঁকনিগুলোর সামনের দিকে দেখো কিছুটা অংশ বেরিয়ে থাকে, যাতে যে পাত্রে আমরা ছাঁকনিটাকে রাখবো সেখানে যাতে সেট হয়ে থাকে। কিন্তু ছোট্ট হওয়ার কারণে বারবার দেখবে ছাঁকনিটা পড়ে যায়। তার জন্য কি করবে, নিয়ে নেবে একটা চামচ, আর চামচকে দেখো ওই ফাঁকা থেকে গলিয়ে দেবে। গলিয়ে দেওয়ার পর এবার যদি হাঁড়িতে বা যে কোনো পাত্রে যদি ছাঁকনিটাকে রাখি, খুব সুন্দরভাবে ছাঁকনিটা সেট হয়ে যাবে, কোনোভাবে এটা পড়ে যাবে না। বারবার যে পড়ে যাওয়ার সমস্যা, সেই সমস্যাটা আর হবে না। তো এরপর দেখো কত সুন্দর দুধটা ছেঁকে নিলাম, ছাঁকনিটা কিন্তু এক জায়গাতে স্থির রয়েছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো দেখো মোবাইল ফোন আমরা তো ব্যবহার করে থাকি, ব্যবহার করতে করতে দেখবে মোবাইল ফোনের যে স্ক্রিনের ওপরে নানা রকম ময়লা জমতে থাকে। আর সেগুলোকে পরিষ্কার করার জন্য একটা লিকুইড পাওয়া যায়। সবার কাছে তো আর লিকুইডটা থাকে না, বা বারবার দোকানে গিয়ে পরিষ্কার করাটাও সম্ভব হয় না। পরিষ্কার করতে গেলে কিছুটা টাকার প্রয়োজন হয়ে পড়ে। বাড়িতে তোমরা তো ভ্যাসলিন রয়েছে, ভ্যাসলিন দিয়েই তোমরা কাজটা করে নিতে পারবে। তো অল্প করে আমি একটু ভ্যাসলিন দেখো মোবাইলের ওপরে লাগিয়ে নিচ্ছি। আর এই ভ্যাসলিন দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনোভাবে ভিজে জল বা ভিজে কাপড় দিয়ে তোমরা এখানে পরিষ্কার করবে না। তো ভ্যাসলিনটাকে আমি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর একটা শুকনো রুমাল নিয়েছি। শুকনো রুমালের বদলে তোমরা কাপড় যে কোনো তোমরা এখানে সুতির কাপড় ব্যবহার করতে পারো। আর সেটা দিয়েই দেখো মুছে আমি পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনোভাবে কোনো লিকুইডের প্রয়োজন হবে না, বা দোকানে গিয়েও আমাদেরকে পরিষ্কার করতে হবে না। এটা দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে ভ্যাসলিন দিয়ে তোমরা খুব সহজে মোবাইল ফোনের উপরের স্ক্রিনটাকে পরিষ্কার করে নিতে পারো। একদম মুখ দেখা যাচ্ছে আয়নার মতন চকচক করছে। যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মোজা নিয়ে। বাচ্চারা স্কুল থেকে ফেরার পরে মোজাগুলোকে খুলে তারা যেখানে সেখানে রেখে দেয়, দুটো মোজা দুদিকে হয়ে যায়। আর পরবর্তী দিনে স্কুল যাওয়ার সময় এই মোজাগুলো কিছুতেই আর খুঁজে পাওয়া যায় না, একটা পাওয়া যায় তো আরেকটা পাওয়া যায় না। তো তার একটা ছোট্ট সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করছি, মোজাগুলোকে কিভাবে তোমরা রাখবে। দুটো মোজা উপর রেখে দেবে, ওপর দিক থেকে কিছুটা অংশ এইভাবে করে ভাঁজ করে নেবে। নেওয়ার পর দেখো নিচ থেকে গুটিয়ে ওপরে যে খোলা মুখটা আছে সেটাকে ঘুরিয়ে এইভাবে করে নেব, তাহলে দুটো মোজা খুব সুন্দরভাবে একসঙ্গে থাকবে। তো আর
একটা যে আর এক জোড়া যে মোজা রয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ওপরের অংশটাকে এইভাবে করে একটু মুড়ে নেবে, ঠিক আছে? নিয়ে নিচের দিক থেকে এইভাবে করে হালকা করে দেখো আস্তে আস্তে করে পাট করতে থাকবে। পাট করে একদম শেষ পর্যায়ে এসে ওপরে যে খোলা মুখটা আছে খোলা মুখটাকে উল্টে দেবে। তাহলে খুব সুন্দরভাবে ভাঁজ করা হয়ে যাবে মোজাগুলো। আর এদিক ওদিক হারিয়ে যাওয়ারও ভয় থাকবে না। একটা যদি খুঁজে পেয়ে যায় তাহলে একটার ভিতরে আর একটা তো রয়েছে, তো দুটো মোজা একসঙ্গে থাকবে, কোনোভাবেই মোজা দুটো হারিয়ে যাওয়ারও টেনশন থাকবে না। তো চলো আজকে দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখো বন্ধুরা, প্রত্যেক দিনই আমাদের সবজি তো কাটতেই হয়। আর সবজি যখন আমরা খোসাগুলোকে ছাড়াই আমরা কি করি, মেঝের মধ্যে সরাসরি সবজির খোসাগুলোকে ফেলে দিই। কিন্তু মেঝের মধ্যে সবজির খোসাগুলো ফেললে মেঝের মধ্যেও একটা কালচে টাইপের দাগ হয়ে যায়। সেই সঙ্গে এই মেঝের থেকে আবার সবজির খোসাগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে দেখো আমাদের পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। তার জন্য তোমরা একটা ঝুড়ি নেবে, আর ঝুড়ির ওপরে দেখো একটা প্লাস্টিক এইভাবে করে পেতে দেবে। পেতে দেওয়ার পরে যদি সবজির খোসাগুলো এর মধ্যে সরাসরি আমরা ফেলি, তাহলে মেঝের মধ্যে কোনোভাবে দাগও হবে না, বা ডবল করে আমাদেরকে এই সবজির খোসাগুলোকে আবার মেঝে থেকে তুলে পরিষ্কারও করতে হবে না। তাহলে দুটো লাভ হলো, একটা তো মেঝে দাগ পড়লো না, সেই সঙ্গে আমাদের পরিশ্রমটা অনেকটাও বেঁচে যাবে, কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এক্সট্রা করে সবজির খোসার যে নোংরাগুলো এগুলোকে আমাদেরকে আর তুলতে হবে না। সবজি যখন খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে, ছাড়ানো হয়ে যাওয়ার পরে প্লাস্টিকটাকে জাস্ট এখান থেকে তুলে নেব, তুলে এটাকে বাইরে ফেলে দেবো ডাস্টবিনে। তাহলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। পরবর্তী যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো অনেক সময় কি আমাদের প্রত্যেকের বাড়িতে তো পাউডার আমরা ব্যবহার করে থাকি, ডেট ফেল হয়ে যায়। ডেট ফেল হয়ে গেলে সেই সমস্ত জিনিসগুলো আর আমরা ব্যবহার করি না, ব্যবহার করাটাও একদম উচিত নয়। সেই জন্য কী করি, আমরা এই পাউডারগুলোকে ফেলে দিই। তো দেখো এটা কিন্তু আমার 2021 সালে ডেট ফেল হয়ে গেছে। তো সেরকম দেখে একটা পাউডার আমি নিয়েছি, এই পাউডারটা কিন্তু ফেলবো না, আমরা ছোটো ছোটো কাজে এই পাউডারগুলোকে ব্যবহার করতে পারি। তো তারই একটা আইডিয়া তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা কাপ নিয়েছি, ঠিক আছে? তো চা খাওয়ার কাপ বা পুরনো যদি যে কোনো পাত্র যদি তোমাদের কাছে থাকে, যদি পুরনো কাপ থাকে, হয়তো হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো সেই রকম বা একটু ফেটে রেটে গেছে, যেগুলো আর আমরা ব্যবহার করি না, সেরকম দেখে কাপ তোমরা নিতে পারো। নিয়েছি 3টে লবঙ্গ, এই কাপের মধ্যে দিয়ে দিলাম, মানে পাউডারের সঙ্গে লবঙ্গটাকে মিশিয়ে নিলাম। একটা কাগজের টুকরো নিয়েছি, এই কাগজের টুকরোটাকে কাপের উপরে রেখে একটা কাঁটা দিয়ে এর মুখটাকে বন্ধ করে দিলাম। এরপরে দেখো একটা সেফটি পিন দিয়ে বা কোনো কিছু দিয়ে তোমরা ওপরে বেশ কয়েকটা ছিদ্র করে দেবে। তাহলে দেখো এই যে পাউডার আর লবঙ্গ দুটোকে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোতে থাকবে, সেটা কিন্তু আস্তে আস্তে এর মধ্য থেকে বেরোতে থাকবে। এরপর এটাকে রাখবো হচ্ছে আমাদের আলমারিতে, অর্থাৎ জামা কাপড় ঠিক যেখানে আছে। বর্ষাকালে জামা কাপড়গুলো যেগুলো দেখবে আমরা অনেক দিন ব্যবহার করি না, এক জায়গায় থাকতে থাকতে একটা গুমাটে গন্ধ চলে আসে। তো তার জন্য কী করি, আমরা নেপথলিন তো ব্যবহার করে থাকি, নেপথলিনের ফলে মিষ্টি একটা সুগন্ধ আসে। কিন্তু দেখো বাড়িতে এই অযথা যে জিনিসগুলো আমরা না ফেলে দিয়ে, পাউডারটা তো ফেলেই দিতাম, ফেলে না দিয়ে আমরা এইভাবে করে ব্যবহার করলে এখান থেকেও একটা মিষ্টি সুগন্ধ বেরো। দেখো বন্ধুরা, ফ্রিজ যদি বারবার আমরা খোলা বন্ধ করতে থাকি তাহলে ইলেকট্রিক বিলটা একটু বেশি আসে। ফ্রিজটা খোলার ফলে কি হয়, এর ভেতরে ঠান্ডাটা বাইরে বেরিয়ে যায়। আবার যখন আমরা বন্ধ করে দিই, তাহলে সেই যে শূন্যস্থানটা ওটা পূরণ করার জন্য ফ্রিজকে আবার বেশি করে একটু ইলেকট্রিক নিতে হয়। তার ফলে ইলেকট্রিক বিলটা একটু বেশি আসে, ফ্রিজটা আবার পুনরায় ঠান্ডা হয়ে যায়। কিন্তু দেখো তোমরা চেষ্টা করবে ফ্রিজের মধ্যে থেকে যখন জিনিস বের করবে, বারবার না খুলে একসঙ্গে সমস্ত জিনিসপত্র যতটা প্রয়োজন একসঙ্গে বের করে নেওয়া, তাহলে বারবার আর খুলতে হবে না। বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে তারা কিন্তু অযথাই বারবার ফ্রিজটা খোলাখুলি করে। তার জন্য আমরা কি করে থাকি, এখানে চাবি যেটা সিস্টেম করা রয়েছে এখানে চাবি লাগিয়ে রাখি। আর ওই ছোট্ট চাবিটার গুরুত্ব থাকে না অনেক সময়, আর চাবিটা কী হয়, হারিয়ে যায়। বারবার হাতের কাছে চাবিটা খুঁজেও পাওয়া যায় না। তার জন্য তোমরা হাতের কাছে একটা ছুরি তো আছেই আমাদের প্রত্যেকের রান্নাঘরে, ছুরি দিয়েই তোমরা কাজটা করতে পারো, মানে চাবির কাজটা তোমরা ছুরি দিয়েই করে নিতে পারো। তো এই ছুরির সামনেটা দিয়ে একটু ঘুরে দিলেই খুব সুন্দরভাবে এটা লক হয়ে যাবে। আবার ঘুরে দিলে, যেরকম আমরা তালা খোলা বন্ধ করে থাকি, এটা কিন্তু চাবির বদলে তোমরা ছুরি দিয়েই করে নিতে পারবে। কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। টিপসগুলো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার